হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে ভোর 5টা। তো অনেক রাতেই উঠতে হয়েছে। আসলে আজকে একটু বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কী কারণে যাচ্ছি তো তোমরা সবই জানতে পারবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের গাড়ি চলে এসছে আর ছেলেমেয়েরা আমার হাজব্যান্ড গাড়ির কাছে চলে গেছে। তো এখন আমি যাচ্ছি। তো চলো গাড়ির কাছে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাজব্যান্ড মেয়েকে বারবার বলছিল ব্যাগগুলো ডিকিতে রাখার জন্য। আসলে আমি মেয়েকে বারণ করেছিলাম। ব্যাগের মধ্যে আমাদের খাবারগুলো আছে, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েছি, সারা দিনকার ব্যাপার, তার জন্য মা বাচ্চাগুলোর জন্য ভাত ডাল আলু ভাজা করে দেয়। এছাড়া ভুজিয়া বিস্কিট চিড়ে ভাজা এগুলো তো আছেই। এর আগেও আমরা যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখনও আমরা ছেলে মেয়েদের জন্য ভাত ডাল আলু ভাজা আর আমাদের বড়দের জন্য রুটি পরোটা তরকারি সবই নিয়ে গেছিলাম। গাড়িতে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আসলে ছেলেটা প্রথমে সামনে বসেছিল, আর সামনে তোকে বসতে দেওয়া যাবে না। অনেক বোঝানোর পর ওকে পিছনে নিয়ে চলে আসি। এদিকে দেখো সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে, সবে সবে উঠেছে। এরপর আমরা গাড়িতে তেল ভরে নিচ্ছি। অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে, তার জন্য গাড়িতে তেল ভরে নিচ্ছি। তো চলো, আমাদের তেল ভরা হয়ে গেছে, এবার যাওয়া যাক। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আসলে আমরা কলকাতায় এসেছি ডাক্তার দেখাতে। মেয়ের যে ডাক্তার ব্যাঙ্গালোরে অপারেশন করেছিল সেই ডাক্তার কলকাতায় আসে 3 মাস 6 মাস অন্তর অন্তর। তো আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদেরকে বারে বারে ব্যাঙ্গালোর যেতে হয় না, তো আমরা এখানেই চেক আপ করতে চলে যাই। তো আজকেও আমাদের ডেট যেহেতু ছিল, তো আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছি চেক আপ করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি। ভেতরে যেহেতু ভিডিও করা যাবে না, তাই আমরা সেরকম করে ভিডিও করিনি। আমরা নাম লিখিয়ে চলে এসেছি। ওর দেরিতেই নাম ছিল। এরপর আমরা গাড়িতে চলে এসেছি। গাড়িতে এসে ছেলে ওআরএস খেয়ে নিচ্ছে। আমরা সবার জন্য খাবার ওআরএস সব কিছুই নিয়ে গেছিলাম। মেয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছে, ওর একদমই ভালো লাগছে না। বারে বারে বলছে চলো কোথাও ঘুরে আসি। যেহেতু আমাদের 2 ঘন্টা দেরি হবে, আর ওটা আমার মামার ছেলে গাড়ি করে আমরা গিয়েছিলাম। তো মামার ছেলে বললো এখান থেকে সায়েন্স সিটি 12 কিলোমিটার মতো লাগবে। তাই আমরা সবাই মিলে সায়েন্স সিটি ঘুরতে চলে গেলাম। চেম্বারের মধ্যে বসা যেত, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের মধ্যে বসতে একদমই ভালো লাগছিল না। আর যেহেতু অনেকটাই দেরি ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো চলো সায়েন্স সিটিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন একটু এসছি সায়েন্স সিটিতে। ডাক্তারখানায় আমাদের নাম অনেক দেরিতে ছিল, তো প্রায় 2 ঘন্টার মতো বসে থাকতে হতো। আর সায়েন্স সিটি যেহেতু পাশেই, তোর বাবা বলে তাহলে চলো বাচ্চাদের নিয়ে যাওয়া যাক। যদি সব ঘোরা হবে না, যেটুকুনি হবে ওটুকুনি যাওয়া যাক, চলো। সায়েন্স সিটিতে গিয়ে ছেলের প্রথমেই নজর পড়ে গেছে রোপওয়ের দিকে। ও আর কোথাও যেতে চাইছে না, বারে বারে বলে যাচ্ছে আমি রোপওয়েতে চাপবো। কিন্তু এখান থেকে তো রোপওয়েতে চাপা যাবে না, তার জন্য ভেতরে আমাদেরকে যেতে হবে। আর একবার যদি রোপওয়েতে চাপি, তো আমাদের একবারে বাইরে নামিয়ে দেবে। তো যার জন্য আমরা ওকে বারবার বোঝাচ্ছিলাম যে আগে একটু ঘুরে নিই, ভেতরে চল, তারপরে সবার শেষে তোকে রোপওয়েতে চাপাবো। তো যাই হোক, ফাইনালি ও রাজি হয়েছে। তো আমরা এবার টিকিট কাটবো, কেটে আমরা ভেতরে যাব।
আমরা টিকিট কেটে সায়েন্স সিটির ভেতরে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। ছেলের আর ঘুরতে ভালো লাগছিল না, বারে বারে এক কথাই বলে যাচ্ছে রোপওয়েতে চাপবো। তো ওর বাবা বললো তাহলে ছেড়ে দাও আজকের মতো, চলো ওকে রোপওয়েতে চাপাই। তো বাবা টিকিট কেটে নিচ্ছে, এরপর দেখো ছেলে ফাঁক ফুঁক দিয়ে ঢুকে পড়ছে। তো যাক, ফাইনালি আমরা রোপওয়েতে চেপে পড়লাম। এটা আমাদের ফার্স্ট টাইম রোপওয়েতে চাপা, তাই হয়তো আমার এত ভয় লাগছিল, কিন্তু আমার হাজব্যান্ড বা আমার ছেলে মেয়েদের কোনো ভয় লাগছিল না। ছেলে দেখো খুবই মজা লাগছিল। আর একবার আমি তাকিয়ে দেখছি ওপরে উঠেছে, তখন একটু ভয় লাগছিল। আমি একদম চোখ মুখ বন্ধ করে চুপ করে বসে পড়েছিলাম, কিন্তু ওখান থেকে ওঠা যাবে না, লেখা ছিল যে একদম নড়াচড়া করা যাবে না। তো আমি যাই হোক ভয়ে চুপ করে বসেছিলাম, একবার করে করে তাকাচ্ছিলাম। তো তোমরা যারা প্রথমবার রোপওয়েতে চেপেছো তোমাদের কেমন লেগেছিল, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। পুরো সায়েন্স সিটিটা দেখো, দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। যদিও আমার খুব ভয় লাগছিল, আমি মুখটা নামিয়ে বসেছিলাম আর মেয়ে ভিডিও করছিল। ছেলে বারবার বলছিল তুমি নিচের দিকে তাকাও, কিন্তু আমি একদমই তাকাচ্ছিলাম না, মাথা ঘুরছিল। তো একবার দুবার করে একটু তাকিয়ে আবার মাথা নামিয়ে নিয়েছিলাম। তো দেখলাম খুবই ভালো লাগছিল, কিন্তু ভয়ও করছিল, কিন্তু কিছু করার ছিল না। আসলে ছেলে মেয়ে বারবার চাপবে বলছিল, আমার ইচ্ছা না থাকলেও আমাকে বাধ্য হয়েই চাপতে হলো। প্রথমে আমি বলছিলাম যে আমি চাপবো না, তোরা গিয়ে চাপ, কিন্তু ছেলে মেয়ে জোর করছিল তোমাকে চাপতেই হবে। কি করবো বলো, আমার ইচ্ছা না থাকলেও ওদের মুখে হাসি ফোটাতে আমিও বাধ্য হয়ে চেপে পড়লাম। তারপর উঠে দেখছি খুবই ভয় করছিল, ওর বাবা তো খুবই রাগারাগি করছিল যে কোনো ভয় নেই, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো সোজা যাচ্ছে। জানি না কেন ভয় লাগছিল। তারপর বেশ কিছুটা যাওয়ার পর একটু তাকিয়ে দেখি মাথা ঘুরতে লেগেছে, আবার আমি মুখটা নামিয়ে নিয়েছি। আর ছেলে সমানে রাগাচ্ছে তুমি নিচের দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, কিন্তু আমি তো কোনোভাবেই নিচের দিকে তাকাতে পারছিলাম না। তো এইভাবেই বসে বসে মুখ নামিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে যেতে যেতে কিছুক্ষণ পর ছেলে বলল তুমি তাকাও, এবার আমরা চলে এসেছি, তাও আমি তাকাচ্ছি না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা চলে এসেছি, নিচে নামছি এবার। খুব ভালোই লাগলো। প্রচণ্ড রোদ এখানে, আর ছেলে খুবই জ্বালাতন করছে। আর আমাদের ডাক্তারেরও সময় হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ আমরা এখানে সময় কাটাতে পারবো না। তো আজকের মতো চলে যাচ্ছি, অন্য দিন আবার একবার হয়তো আসবো। তো চলো যাওয়া যাক ডাক্তারের কাছে। গাড়িতে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এবার বাড়ি দিকে যাচ্ছি। তো চলো কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো। অনেক লেট হয়ে গেল, চলো যাওয়া যাক। সবাই যেহেতু ভোরবেলায় বেরিয়েছি, তাই সবার চোখ মুখের অবস্থা দেখো খুবই খারাপ।
আর খুবই ক্লান্ত লাগছিল। তার মধ্যে দেখো ছেলে হাসাহাসি করছে, আসলে গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছিল, ও ঘুমটা ভাঙিয়ে আমরা ওকে খাওয়াতে নিয়ে এসেছিলাম। এদিকে দেখো আমার মামার ছেলে আর আমার হাজব্যান্ড কী গল্প করে যাচ্ছে জানি না, ওরা নিজেদের মতো গল্প করে যাচ্ছে। তো প্রথমে ললিপপটা অর্ডার করে দিয়েছিল, সেটা চলে এসছে, তো হাজব্যান্ড আমার সার্ভ করে দিচ্ছে। এরপর ছেলে বলল মিক্স হাক্কা নুডলস খাবে, তো সেটা অর্ডার করা হয়েছে। আর হাজব্যান্ড আর মামার ছেলে বললো ওরা তন্দুরি রুটি আর চিকেন কষা খাবে, তো ওরা ওদের মতো নিয়ে নিয়েছে। তো যাই হোক, এরপর দেখো সব চলে এসছে, তো এক এক করে আমি সার্ভ করে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর ওর বাবা প্রচণ্ড গরম করছিল, তার জন্য কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল নিয়ে নিচ্ছে। ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি, ছেলে দেখো হুড়ুড়ি করে যাচ্ছে। তো চলো গাড়ির কাছে যাই। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ি যাব। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো গাইস, গতকাল রাত্রে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, আসলে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তারপর বাড়ি এসে ছেলে মেয়েদেরকে চান টান করিয়ে নিজে ফ্রেশ হতে প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো, তো যার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো যাই হোক, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।